This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীপ, আজকে প্রেস কর্নার আমরা শুরু করব বাংলাদেশের দিকে নজর রেখে, কারণ বাংলাদেশে এখনো পরিস্থিতি অগ্নিগর্ভ। প্রতিবাদ জারি রয়েছে সেখানে। অশান্ত বাংলাদেশ, ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর, দফায় দফায় বিক্ষোভ, অবরোধ, রাতভর পরিস্থিতির অবনতি। সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা হচ্ছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ উঠছে। অভিযোগ প্রতিবাদীদের উপর নির্বিচারে অত্যাচার জামাতের। কিন্তু কেন এই পরিস্থিতি এবং এখনো পর্যন্ত সেখানকার প্রশাসনিক বা কি ব্যবস্থা নিচ্ছে সব জানবো এই মুহূর্তে। বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিধি রাজীব খান আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, আপনার থেকে সরাসরি আগে জানবো এখনকার পরিস্থিতি কি, প্রশাসন কিভাবে সামাল দিচ্ছে সেখানে? প্রশাসন খুবই তৎপর রয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা, উনি নিজে এইটা তদারকি করছেন। উনি এইটার বিষয়ে স্পষ্ট করে বলেছেন যে এইটা কোনোভাবেই যেন বিষয়টা মাথা চাড়া দিয়ে না উঠে এবং এই ঘটনাগুলোর সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের সর্বোচ্চ উদ্যোগ নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু এই নির্দেশ উপেক্ষা করেও বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। এক পক্ষ ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলছে এবং অন্য পক্ষ এই যে চিন্ময় কৃষ্ণ দাস, যাকে গ্রেপ্তার করা হচ্ছে, ইসকনের মুখপাত্র বাংলাদেশের, তার মুক্তির দাবিতেও সারা দেশে আন্দোলন চলছে, প্রতিবাদ, বিক্ষোভ, সমাবেশ চলছে, বিবৃতি চলছে। আর ঠিক এই মুহূর্তেই আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টে এক আইনজীবী তিনি ইসকনের নিষিদ্ধ চেয়ে একটি আবেদন করেছেন এবং সঙ্গে সঙ্গেই যে বিচারপতির কাছে এই আবেদন করা হয়েছে, যে বেঞ্চে, সেই বেঞ্চের বিচারপতি সঙ্গে সঙ্গে রাষ্ট্রপক্ষের যে প্রধান প্রকৌশলী বা প্রধান আইন কর্মকর্তা বাংলাদেশের আসাদুজ্জামান, তাকে সঙ্গে সঙ্গে ডেকে পাঠান এবং তিনি তার কাছে জানতে চান যে এরা কারা, ইসকন কে বা এদের পরিচয়টা কি, তিনি বিস্তারিত এটি জানতে চান। তখন আসাদুজ্জামান, যিনি বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা, উনি কিন্তু বলেছেন সাংবাদিকদের কাছে কোর্ট থেকে বের হয়ে যে বর্তমানে ইসকন বিষয়টি বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। আচ্ছা রাজীব, আপনি প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন, আইনি দিকটা তুলে ধরলেন, আদালতে কি হয়েছে সেই পর্যবেক্ষণ আপনি জানালেন। এবার একটু আপনার থেকে জানতে চাই, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন এলাকা থেকে অশান্তির খবর আসছে, একদম সংক্ষেপে। অশান্তি আজকে যদিও বা কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এখন পর্যন্ত, তারপর প্রায় দেশের বিভিন্ন অঞ্চলে এই সমাবেশ, প্রতিবাদ সমাবেশ এবং দুই পক্ষের বেশ বুঝতে পেলাম রাজীব, প্রশাসন চেষ্টা করছে যাতে আর কোথাও কোনো রকম অশান্তি না ছড়ায়, টোটালটা কন্ট্রোল করার চেষ্টাই মুহূর্তে প্রশাসন করছে। আমাদের নজর থাকবে, আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো। ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভু গ্রেপ্তারের প্রতিবাদে অশান্ত গোটা বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর, দফায় দফায় চলছে বিক্ষোভ, অবরোধ। চিন্ময় প্রভুর গ্রেপ্তারি এবং জামিন নাকচ হওয়ার পর দেশের সর্বত্রই প্রতিবাদে নেমেছেন সংখ্যালঘুরা। ভারত তাদের প্রতিবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক গোটা ঘটনায় যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার। আমি সরাসরি জ্যোতির্ময়ের কাছে জানতে চাইব, জ্যোতির্ময়, বাংলাদেশের যে এখন পরিস্থিতি সেই নিয়ে নর্থ ব্লক কতটা উদ্বিগ্ন এই মুহূর্তে? দেখো, গতকালই সাউথ ব্লকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা স্পষ্টভাবে একটি স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরে যা ঘটছে তা কখনোই সমর্থনযোগ্য নয় এবং তারা অত্যন্ত উদ্বিগ্ন। এবং এক্ষেত্রে তাদের যেটা বক্তব্য যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে যারা আক্রমণ চালাচ্ছে তাদের ওপরে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সংখ্যালঘু সংগঠনগুলির যারা নেতৃত্বে রয়েছেন, এক্ষেত্রে চিন্ময় প্রভুর কথা সরাসরিভাবে তার নাম উল্লেখ করে বলা হয়েছে যে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এমনকি তারা জামিন পাচ্ছেন না। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এর পরবর্তী ক্ষেত্রে কাল রাতের দিকে বাংলাদেশের তরফ থেকে একটা স্ট্রং স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরে যা ঘটছে তা সম্পূর্ণভাবে তাদের অভ্যন্তরীণ বিষয় এবং দু দেশের পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য ভারত যেন কূটনৈতিক সম্পর্কের খাতিরে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো মন্তব্য না করে। এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তার কারণ দুই দেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত এই মুহূর্তে তলানিতে ঠেকেছে। গতকালও আমরা জানিয়েছিলাম দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে
এই মুহূর্তে ইন্ডিয়া গভর্নমেন্টের কার্যত কোনো সম্পর্ক নেই। নয়াদিল্লিতে এই হাইকমিশন রয়েছে, কিন্তু তার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক নেই এক্সটার্নাল অ্যাফেয়ার্সের। এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বহু ক্ষেত্রে প্রভাবিত হচ্ছে, যেগুলো এসেনশিয়াল সার্ভিস অর্থাৎ যার উপরে বাংলাদেশ নির্ভর করে থাকে, সেই সার্ভিস বাদে কিন্তু অন্যান্য ক্ষেত্র সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। এমনকি বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রেও ভারত সরকার অত্যন্ত কঠোর নীতি নিয়ে এই ক্ষেত্রে চলছে। নতুন করে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় এমিয়ে তারা শুধুমাত্র একটি স্টেটমেন্ট জারি করেছিল, কিন্তু পাল্টা যে রেসপন্স আসছে তাতে আগামী দিনে কূটনৈতিক সম্পর্কের সমীকরণ আরও যথেষ্ট পরিবর্তন হতে পারে এবং এই পরিবর্তনের অভিমুখ কিন্তু যথেষ্ট নেতিবাচকই হওয়ার সম্ভাবনা রয়েছে, অন্তত বাংলাদেশের এই রেসপন্স থেকে বোঝা যাচ্ছে। এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আজ সংসদের অভ্যন্তরে একাধিক সাংসদও কিন্তু এই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সেদিকে আমরা নজর রাখবো। আমাদের সঙ্গে থাকা জ্যোতির্ময় আপাতত। কিন্তু দীপ, আমাদেরকে আজকে কলকাতার দিকটা তো নজর রাখতে হচ্ছে, তার কারণ বিজেপি কিন্তু পথে নামছে। সন্ন্যাসীর নিঃশর্ত মুক্তির দাবিতেই বিজেপি পথে নামছে। আর আজকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও বিজেপি বিধায়কদের। কখন, কোথা থেকে তারা তাদের এই প্রতিবাদ মিছিল শুরু করবেন, সমস্ত ডিটেল আমরা সরাসরি আমাদের রিপোর্টারের কাছ থেকে জানার চেষ্টা করব। সৌরভ গুহ রয়েছেন এই মুহূর্তে। সৌরভ, নিঃসন্দেহে বাংলাদেশের ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ রাজনীতিতেও, পশ্চিমবঙ্গের ঘরোয়া রাজনীতিতেও একটা গভীর প্রভাব ফেলছে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু অধিকারী তিনি কালকে থেকেই কিন্তু বাংলাদেশ ইস্যুতে শুধুমাত্র সরব হয়েছেন তা না, বেহালায় সাংবাদিক সম্মেলন করেছেন, মিছিল করেছেন বিজেপি বিধায়করা। সবথেকে বড় কথা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নানা নির্যাতন হচ্ছে, তা নিয়ে ভারত সরকার স্টেটমেন্ট ইস্যু করছে। সারা পৃথিবীর বিভিন্ন কোট আনকোট সনাতনীরা তারা রাস্তায় নামছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও গুরুত্বপূর্ণভাবে একে হাতিয়ার করছে বিজেপি সহ অন্যান্য কোট আনকোট সনাতনীরা। ভোটের অঙ্কের নিরিখে যদি এই আন্দোলনটাকে দেখা যায়, শুধু সহমর্মিতা নয়, এটা অনেক দিন ধরেই বিজেপির অন্দরের একটা তাদের কৌশল যে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের ক্ষেত্রে হিন্দু ভোট পোলারাইজেশন করতে হবে। এই হিন্দু ভোট মেরুকরণের ক্ষেত্রে বাংলাদেশের চিন্ময় প্রভুর গ্রেপ্তারের ঘটনাকে এই মুহূর্তে তারা হাতিয়ার করছেন। আজকে তারা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিসে তারা অবস্থান করবেন। এই সবের লক্ষ্য কিন্তু হিন্দু ভোট মেরুকরণ। একেবারে সেখান থেকে কি বার্তা যায় সেটা তো দেখা রয়েছে। সৌরভ, তুমি প্লিজ সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারী কি বলেছেন আমরা দর্শকদের শোনাই। ডেপুটি হাই কমিশনার ঘেরাও করবে বিজেপি এমএলএরা। আগামী বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চ কল দিয়েছে সব হিন্দুকে রাস্তায় নামতে ডেপুটি হাই কমিশনের ঘেরাও করার জন্য। রবিবারের মধ্যে কাজ না হলে বনগাঁর এমএলএ পেট্রোপোলে অবরোধ শুরু করবে সোমবার থেকে। তৃণমূল করবে না, এরা মুসলিম লীগ 2, আমরা করব। দেখুন, আমরা মানুষের পাশে আছি। বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয়। এতদিন বাংলাদেশে আমাদেরই মতন তারা আমারই একটা বাংলার অংশ। আমরা চিরকালই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি এবং ধর্মনিরপেক্ষতায় থাকি। বাংলাদেশ রিসেন্টলি, মানে এর আগে যে সরকার ছিল তারা ধর্মনিরপেক্ষতার পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছিল। ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতন অন্ধকারে চলে যেতে হবে। সুতরাং এটা আমাদের কাম্য নয়। হঠাৎ করে এটা হয়েছে, এটা অত্যন্ত দুঃখের এবং এখন যা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের। অশান্ত গোটা বাংলাদেশ, কি অবস্থা ভারত বাংলাদেশ সীমান্তের জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপক। এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি, সেদিকে নজর রাখবো, কি পরিস্থিতি সেখানে, এবং এর পাশাপাশি জানতে চাইবো নিরাপত্তার যে বলয়টা সেটাকে আরো খানিকটা শক্ত করা হয়েছে। একদমই দ্বীপ, গতকাল থেকে কিন্তু দক্ষিণ দিনাজপুর যে হিলি সীমান্ত রয়েছে সেখানে যে বিশাল যে সীমান্ত রয়েছে সেখানে কিন্তু বিএসএফ এর তরফ থেকে বাড়তি নিরাপত্তা চালানো হচ্ছে, নজরদারি চালানো হচ্ছে, ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে সেই বাংলাদেশের পরিস্থিতির পর কিন্তু তার আজ কিছুটা হলেও যে বাংলাদেশ সংলগ্ন দক্ষিণ দিনাজপুর জেলা সেখানে যেতে না পারে তার জন্যই কিন্তু এই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে যেটা জানা যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এখনো উদ্বেগজনক রয়েছে। যিনি গ্রেপ্তার হয়েছেন
প্রভু চিন্ময় কৃষ্ণ দাস, তারপর থেকেই কিন্তু সনাতনীরা কিন্তু এই আন্দোলনে নামছেন। দক্ষিণ দিনাজপুরে যারা সনাতনী রয়েছেন তারাও কিন্তু এর প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় শুরু করেছেন। আগামী দিনে হয়তো তারাও পথে নামবেন, এটা কিন্তু জানা যাচ্ছে। কিন্তু এদিকে যখনই বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক, তখনই কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এবং বিএসএফ এর তরফ থেকে কিন্তু বাড়তি নজরদারি চালানো হচ্ছে। হিলি যে আন্তর্জাতিক স্থলবন্দর রয়েছে সেখানে কিন্তু বাড়তি নিরাপত্তা চালানো হচ্ছে। এবং গতকাল থেকে দেখা যাচ্ছে যে হিলি স্থলবন্দর দিয়ে কিন্তু অনেক কম যাত্রী বাংলাদেশ থেকে ভারতে আসছে এবং ভারত থেকেও কম যাত্রী বাংলাদেশে যাচ্ছে। গতকাল সেই সংখ্যাটা ছিল একদমই কম, সেখানে আজকেও কিন্তু ওই একই পরিমাণ যাত্রী কম দেখা যাচ্ছে এই হিলি স্থলবন্দর এলাকায়। আগামী দিনে পরিস্থিতি কতটা স্বাভাবিক হয় কিন্তু তার উপরে কিন্তু নির্ভর করবে এই স্থলবন্দর দিয়ে লোক যাতায়াতের, সেটা কিন্তু এখন দেখার। আর পাশাপাশি যে বিএসএফ এর তরফ থেকে এই নজরদারি চলবে আগামী দিনেও বলে জানানো হয়েছে, কিন্তু যতক্ষণ না বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয় এখন কিন্তু একদম সেদিকে নজর থাকবে। রূপক, আপাতত তোমাকে ধন্যবাদ। এর পাশাপাশি জ্যোতির্ময় এবং সৌরভ, তোমাদেরও ধন্যবাদ।